তৃণমূল মানেই তো লাল চুল কানে দুল আর স্করপিও গাড়ি। টিএমসির সবকটা কাউন্সিলই একই। আপনি পাপড়গলিতে চলে যান, একটি 5 বছরের মেয়ের ধর্ষণ হয়েছিল, সেখানে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে বেঁচে যাবে বিধানসভা নির্বাচনের দামামা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত একটি জায়গায়। এখানের যিনি বিধায়ক শশী পাঁজা, তিনি আবার পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রীও বটে। মন্ত্রী বিধায়ক শশী পাঁজা তিনি শ্যামপুকুর বিধানসভার জন্য ঠিক কি কি কাজ করেছেন, কতটা উন্নয়ন করেছেন, নাকি কাজ এবং উন্নয়ন শুধুমাত্র তার একেবারে পাঁচালিতেই তার প্রচারই সীমাবদ্ধ রয়ে গেছে, আমরা জেনে নেবো এখানকার সাধারণ মানুষদের সঙ্গে। একজন রয়েছেন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনাদের এখানে যিনি বিধায়িকা রয়েছেন শশী পাঁজা, মন্ত্রীও বটে, তিনি সম্প্রতি একটি ক্যাম্পাসে ধর্ষণের দেখুন, পশ্চিমবঙ্গে এখন আমাদের দৈনন্দিন জীবনে রোজ আমরা যেমন ভাত ডাল খাই, ধর্ষণ এখন প্রত্যেক জেলায় প্রত্যেক ওয়ার্ডে কারো না কারোর সাথে হচ্ছে। রাতের অন্ধকারে মদ ফদ খেয়ে তৃণমূল মানেই তো লাল চুল কানে দুল আর স্করপিও গাড়ি, তারা এখন এগুলো কোনো ব্যাপার না, ওদের কাছে এটা মানে একটা রুটিন হয়ে গেছে। আর এখন তো মন্ত্রী তো বিধায়ক শশী পাঁজা যদি এরকম, হ্যাঁ অভিভাবক বলে তো অবশ্যই মানি, ওনাকে সম্মানও করি, কোথাও অসম্মান করা কোনোদিন চেষ্টা করিনি, কিন্তু উনি যদি একটা ধর্ষণকে যদি এইভাবে এই চোখে দেখে, তাহলে উনি একটা মহিলা হয়ে উনি একটা নারী সুরক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে আছে, সেইখানে আমাদের তো প্রচুর কষ্ট লাগে। দেখুন, আমরা যে সরকারের আন্ডারে রয়েছি, সেই সরকার সবসময় সব মহিলাদের নির্যাতন যে ঘটনা, ধর্ষণের যে ঘটনা, সেটাকে সবসময় একটা অন্য রূপ দিয়ে দেয়। সেটাই আমাদের কি বলবো দুর্ভাগ্য, যে একটা মহিলা আমাদের এমএলএ থাকা সত্ত্বেও আমরা মহিলাদের কোনো নিরাপত্তা নেই। অভিযোগ করেছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি, কারণ ওনাদের বক্তব্য হচ্ছে যেই মেয়ে ধর্ষিতা হয় তার সাথে নয় ছেলের কোনো অন্য রিলেশন থাকে, অন্য যাবতীয় নোংরা নিয়ে ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে তারা। টিএমসির সবকটা কাউন্সিলই একই, সব সময় মারপিট গুন্ডাগিরি করে ওরা রাজনীতিটাকে ধরে রাখতে চায়। এমনকি মমতা ব্যানার্জি এদের কিছু বলে না কেন, উনি চায় যে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যত নিচু স্তরের লোক আছে তাদের মেরে কেটে আমরা ক্ষমতা ধরে রাখি। এই জন্য কাউন্সিলরের দ্বারা যত লোকাল ছেলে মেলে আছে তাদের চমকিয়ে, বিরোধী দলের যত লোক আছে চমকিয়ে ধমকিয়ে যাতে আমাদের টিএমসি পার্টিটাকে করুক, তার জন্য ধমকিয়ে চমকিয়ে চুপ করিয়ে রাখতে চায়। হ্যাঁ নিশ্চয়ই করি নিরাপত্তা নিশ্চয়ই করি, কিন্তু কি করব, আমাদের তো আর ওনার সঙ্গে চলে লাভ নেই। দেখুন, যদি আজকে বিরোধী দল করার থাকে তাহলে বুকের পাটা নিয়ে করতে হয়। পশ্চিমবাংলায় যদি থাকতে গেলে, বিরোধী দল করতে গেলে, তাহলে বুকের পাটা ছাড়া বিরোধী দল আপনি করতে পারবেন না। কেন কি এখানকার যে প্রশাসন আছে সে আপনাকে করতে দেবে না, আপনাকে নয় ভোটের পর, রেজাল্টের পর নয় ঘর থেকে বের করে মারবে, নয় ঘর ছাড়া করবে। নিজের শাসক দল কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে নিজের শরীরের উপরে লোহার প্রলেপ লাগাতে হবে, সেটা আপনারা বুঝতে পারেন। আপনাদের পোর্টাল টিভি চ্যানেলের মাধ্যমে ওনাকে এটাই বলতে চাইছি যে এইভাবে সরকার চলে না। আপনি পাপড়গলিতে চলে যান, একটি 5 বছরের মেয়ের ধর্ষণ হয়েছিল, সেখানে কিভাবে তার মুখ বন্ধ করা হয়েছে, কোথায় গেল তার রিপোর্ট? আমরা শ্যামপুকুর বিধানসভার বাসিন্দারা তার জবাব চাইছি, আর সেই জবাব আমরা চাইবো। যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে আমরা জবাব চাইবো। তার জন্য যদি আমাদের উপর কোনো অত্যাচার হবে কোনো অসুবিধা নেই। এসএসসিতে এত চাকরি চুরি হয়েছে, এত লোক যে ধর্নায় বসে আছে কত বছর ধরে, ওদের যেটা ন্যায্য অধিকার সেটাই ওরা পায় না এতদিন ধরে। এটাই ওনাদের থেকে কাম্য, এছাড়া ওনাদের আর কোনো কাজ নেই। যারা ধর্ষিতা হয়, যারা নিপীড়িত, যারা বিতাড়িত সব জায়গায়, যেটা ওদের অধিকার, এতদিন চাকরি করে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও ওরা চাকরি পাচ্ছে না, ধর্নায় বসে রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই খাটো করে দেখেছিলেন আপনি, ক্যাম্পাস ছেড়ে দিন না, আপনি সন্দেশখালি দেখুন না, ওখানে মহিলাদের কোনো সম্মান দিত না। রাত্রিবেলা বলতো শেখ শাহজাহান, ওখানকার যে নেতা টিএমসির, উনি বলতো আপনি ক্লাবে আসুন, আপনাকে পিঠে বানিয়ে খাওয়াতে হবে। মহিলা নিরাপত্তা রাত্রির পর যে আমাদের টিএমসি সরকার, তার মন্ত্রীরা বলে যে 7টার পর মহিলাদের বেরানো নিষেধ, ও আর নিরাপত্তা কি বলবো তাদের, আর কিছু বলার নেই আর। হ্যাঁ নেবেনই তো, ওনার যত মন্ত্রী আছে সবকটাই তো চোর, আর সব কটাই চোর বলে 26,000 যুবক যুবতীরা বেকার হয়ে গেছে বলে আজকে ওনাদের প্রত্যেকটা মন্ত্রী চুরি করেছে। কেউ 26,000 একজনের জন্য টাকা নিয়েছে, 5 লাখ 10 লাখ কোটি কোটি টাকার ওনার বিজনেস করেছে। তো ওনারা চোর, সাপোর্ট তো করবেই ওনাদের, আর কিছু করার নেই। ওকে হ্যাঁ এই জন্য নিচ্ছে, তো টাকা খেয়েছে ওনারা। যারা 26,000, যেমন পয়সা অধিকারীর মেয়ে, ওনার কোনো যোগ্যতা ছিল না, ওনাকে চাকরি পেয়েছে খালি একটা মন্ত্রীর মেয়ে বলে, তো এরকম করবেই ওরা। ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করছে ওনারা, আর কিছু না। দেখুন, বিধায়ক আর কাউন্সিলরের মধ্যে কতটা ভালোবাসা আছে আর কতটা সুসম্পর্ক আছে সেটা আপনিও জানেন, আমিও জানি। এই নিয়ে আমি আর আলোচনা করতে চাই না, তা নাহলে আমার বাড়ি তো পাশে, ওর জন্য আমি অসুবিধায় পড়তে পারি। দেখুন, আপনি দেখুন এখানে ক্যামেরায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা রোজ পরিষ্কার করা হয়, তারপরেও ময়লা থাকে কিন্তু আবার পরিষ্কার করা হয়।
এইখানটা যে অবস্থা আছে সেই অবস্থা পুরো ওয়ার্ডে আছে। প্রচুর প্রচুর এখানে দোকান আছে, গঙ্গার ধারে তো মানে ধারই নেই আর, শুধু দোকানই হয়ে গেছে। সবই লাইসেন্স ছাড়া ইললিগাল ভাবেই ওখানে করা হয়েছে দোকান, আর হাইজেনিক ভাবে তো খাবার দেওয়াই হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে ওনাকে, বিধায়ককে, কাউন্সিলরও নিশ্চয়ই নিচ্ছে সেখান থেকে কিছু। এটা পুরো স্টেপ বাই স্টেপ সবাই টাকা নিয়ে একটা একটা প্রসেস চলে, সবাই টাকা নিয়ে। আমরা চাইছি সরকার এবার বদলাক, ভাতা দিয়ে আর চলবে না, এবার চাকরি চাই। সেগুলো অনেক শিক্ষিত, আমি নিজে একজন শিক্ষিত শিক্ষিকা ছিলাম, কিন্তু অনেক কনস্পিরেসি করে আমাকে কলেজ থেকে বার করা হয়েছে। আমি কলেজের নাম আর এখন নিতে চাইছি না। আরে উনি তো একটা কাউন্সিলর, আপনি যদি পশ্চিমবাংলার সব কটা কাউন্সিলর যদি ইডি রেট মারে না, সবার ঘর থেকে এত কোটি কোটি টাকা বেরাবে। একটা কাউন্সিলর উনি, একটা খালি নর্মাল, আরো কাউন্সিলর রেট মারুক ইডি, সবার ঘর থেকে কোটি কি আরো বেশি করে টাকা বেরাবে। তোমরা রাত্রির বেলা আপনি দেখবেন, যদি আপনারা মিডিয়ার লোক ঘুরে ঘুরে দেখবেন, সামনে আমাদের সগ স্ট্রিটের ভেতরে আছে মদের ঠেকের আড্ডা, জুয়ার আড্ডা, গ্যাঁজার আড্ডা, কিছু কিছু গঙ্গাধারে গিয়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে কেরাম আড্ডা হয়, মদের গ্যাঁজার সব। এগুলো যদি রুখতে হয় তাহলে আমাদের প্রশাসনকে ব্যবহার করে ওগুলো রুখতে হবে, কিন্তু করে না, প্রশাসন করে না। বিভিন্ন উত্তর কলকাতা হেরিটেজ বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, মোহনবাগানের সেন বাড়ি। হ্যাঁ, ভেঙে দেবে তো, ভেঙে দেবে। কেন কি ওনাদের পয়সা চাই, পয়সা ছাড়া ওনারা টিএমসি সরকাররা, ওনাদের পয়সা চাই, পয়সা ছাড়া ওনারা কিছু বুঝবে না। আপনি দেখুন যে পশ্চিমবাংলায় চাকরি পেতে গেলে পয়সা দিতে হয়, তবে কোনো বাড়ি সব কটা টিএমসির নেতারা সব কটা চোর, সব কটা, একটাও ঠিক নেই। ওনারা চায় যারা কোনো পুরনো বাড়ি পড়ে থাকলে ওকে ভেঙে গুড়িয়ে একটা নিজের নামে ফ্ল্যাট করে নিন, যাতে বাড়ি মালিক থাকুক কি না থাকুক ওনার কোনো চিন্তা নেই, ওনার পেট ভরলেই হলো। সাধারণ পাবলিক মরুক কি বাঁচুক, টিএমসি সরকারের কোনো যায় আসে না। আর্যিকরের ঘটনা তো আমরা দেখেছি, সাধারণ মানুষ কীভাবে পথে নেমেছিল, ওই ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে চেপে দেওয়ার জন্য ওখানে আমরা দেখেছিলাম, হ্যাঁ আমাদের বিধানসভা, আমাদের পাশের বিধানসভা যাই হোক, কিন্তু ওই ঘটনাকে চেপে দেওয়ার জন্য কি করা হয়েছিল, দিনের আলোতে কিছু দুষ্কৃতী ঢুকিয়ে আর্যিকরে বাথরুম ভাঙা হয়েছিল, যাকে প্রশাসন কোনো এভিডেন্স, মানে যে প্রমাণ যাকে বলা হয়, সে প্রমাণ যাতে না পায় তার জন্য তাকে তছনছ করে দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন অত রাত্রি, উনি উল্টে কি করেছেন, 10টার পরে মেয়েরা রাত্রিবেলা রাস্তা বেরোতে পারবে না, এটা উনি করে দিয়েছিলেন। আমার মনে হয় এবার ওনাকে সরিয়ে দেওয়া উচিত বলে এটা আমার মনে হয়। অনেক বছর আগে আমরা দেখেছিলাম, আমাদের মেয়র ফিরদৌস হাকিম বলেছিলেন ওয়েস্ট বেঙ্গল মিনি পাকিস্তান। এবার মমতা মিনিটাকে হাঁটিয়ে পুরো পাকিস্তানি উনি বানাতে চাইছেন, যেরকম 10টার পরে ওখানেও মেয়েরা একা বেরোতে পারে না, ছেলে একটা চাই, মেল মেম্বার অফ ফ্যামিলি, সেটা উনিও মনে হয় এখানে ওটা জারি করার চেষ্টা করছেন। কোনো আইন শৃঙ্খলা নেই। এই কদিন আগেই আমাদের বাড়িতে অত্যাচার হয়েছে, মুসলিমরা ঘেরাও করেছে, কোনো কারণ নেই। অটোর প্যাসেঞ্জার নিয়ে ওঠা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, আমি উঠতে যাচ্ছিলাম, সেখানে বলেছে ইনি উঠতে পারবেন না, আরেকজন উঠবেন। এই অটোর প্যাসেঞ্জার নিয়ে ঝামেলা নিয়ে আমাদের বাড়ি ঘেরাও করে 15 থেকে 20 জন শুধুমাত্র মুসলিমরা বাড়িতে ঝামেলা করতে এসেছিলেন। অনেকেই সেটাকে ছাড়ানোর চেষ্টা করেছেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কাউন্সিলরকেও জানানো হয়েছে। কাউন্সিলর উল্টে বলছে যে না, এটা আমাদেরই দোষ, আমরাই ভুল করেছি, কারণ এখন রমজানের মাস চলছে, ওনারা ইফতারি ভাঙতে যান, এটা ওনাদের একটা কি বলবো গ্রুপ। অবশ্যই টিএমসিরা চালু করেছে, কারণ এর আগে আমরা এত উৎপাত দেখিনি। 30 বছরের বেশি সিপিএম করেছিলেন। শিক্ষাগত অবস্থা খারাপ, নিশ্চয়ই জানেন, উপর মহল পর্যন্ত জানেন, বিধায়কও নিশ্চয়ই জানেন, সবাই জানেন। হ্যাঁ, শ্যামবাজারে আপনি বাইক রাখুন, রাত্রিবেলা ওখানে গাড়ি রাখার, বা শ্যামবাজার, বাগবাজার, বড় বাজার, খুবই বাজে অবস্থা। গাড়ি রাখলে ওখানে একটা কি বলবো, মাসোহারা একটা ট্যাক্স দিতে হয়। কাউন্সিলর মারধর করেন, কাউন্সিলর থ্রেট দেন যে বিরুদ্ধে কোনো কথা বলবেন না, যখন আমাদের কাজ করার সময় হবে আমরা কাজ করে দেবো, আপনাদের এ বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। সারা পশ্চিমবাংলায় খালি বলছে আমি বাঙালি, বাংলা নিজের মেয়েকে চায়। পশ্চিমবাংলা খালি উনি একা বাঙালি, আর কোনো বাঙালি নেই? আমরা কি বাঙালি না? আমরা এদেশীয় বাঙালি, কিন্তু উনি হয়তো বাংলাদেশি বাঙালি। তাই জন্য পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তান করার জন্য এই ব্যবস্থাগুলো করে রেখেছে। এই ব্যাপারে আমার জানা নেই, কিন্তু এইটুকু বলতে পারি, শাসক দলের যে মন্ত্রী, এমএলএ সবাই জেলে থাকে আর ইডি রেড পড়ে, এটা কোনো নতুন খবর নয়, এই খবর আমরা রোজই পাচ্ছি।